ঢাকা এখন শুধু রাজনৈতিক রাজধানী নয়, এশিয়ার পর্যটন, ব্যবসা ও সংস্কৃতির উজ্জ্বল কেন্দ্র। বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে 4 দিনব্যাপী 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহীন সুলতানা ফেয়ারটির উদ্বোধন করেন। রঙিন সাজসজ্জা, ঐতিহ্যবাহী সঙ্গীত ও আন্তর্জাতিক অতিথির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি এক আন্তর্জাতিক মিলন মেলায় পরিণত হয়। একটা ব্র্যান্ড নিয়ে কাজ করি, এগুলো হচ্ছে বাংলাদেশে ইম্পোর্টার বলতে পারি। আমরা হচ্ছে হানিওয়েল এর অথরাইজড ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। Tourist number is growing in Bangladesh, Nepal, and we had almost about 50,000 tourists last year. We have more than 300 doctors work together. উদ্বোধনী অনুষ্ঠানে নেপাল, ভুটান, ফিলিপাইন্স, মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাইনুল হাসান উপস্থিত ছিলেন। এই ফেয়ারে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, ফিলিপাইন ও ভিয়েতনামের জাতীয় পর্যটন বোর্ড, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট ও ভ্রমণ সংস্থা। প্রধান আয়োজন 3টি ধাপে: এশিয়ান ট্যুরিজম ফেয়ার, ট্রেড ফেয়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সিবিশন। পোশাক, জুয়েলারি ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তির প্রদর্শনীও ছিল দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। প্রধান পৃষ্ঠপোষক বিচিত্রা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ওয়ালটন, ঢাকা রিজেন্সি হোটেল, হোটেল দি কক্স টুডে, নেপাল ট্যুরিজম বোর্ড, হ্যান্ডিক্রাফটস অ্যাসোসিয়েশন অব পাকিস্তান, রয়্যাল ভিশন ট্যুরিজম, গ্র্যান্ড প্লেস হোটেল সহ অসংখ্য দেশি বিদেশি প্রতিষ্ঠান। বিশ্লেষকদের মতে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী করবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তথ্যচিত্রে শহীদুল ইসলাম খোকন, নিউজ ডেস্ক, মাতৃভূমির খবর।